ফিটনেস বিন গাড়ি বলতে এই জিনিসটা স্যার আমি বুঝি না। গাড়ি পুরানো হতে পারে, গাড়ি কাজ করলে নতুন। এখানে যে আপনারা মেরামতের কাজটা করেন, এটা কি মানে এটা ঈদের সময় কাজ, এটা রাউন্ড দ্য ইয়ার হয় সারা বছর নাকি শুধু ঈদের স্যার আমরা মোটামুটি কথা সারা বছরই করতেছি, কিন্তু ঈদ উপলক্ষে একটু চাপ হয় আর কি, নতুন গাড়ির চাপ হয়, কিন্তু মেরামতের চাপ তো তেমন হয় না। তো ওই যে সামনে যে গাড়ি সামনে ওটা দেখতেছেন, এগুলো ঈদের আগে বের হবে না, এগুলো যে মাইর খাওয়া গাড়ি, তো এগুলো ঈদের আগে বের হচ্ছে। আপনারা কি যেটা কি শুধু বডি তৈরি করেন নাকি? জি আমরা বডি তৈরি বডি তৈরি এটা কি শুধু স্যাজিসটা এনে দিয়ে যান, আমরা বডি তৈরি করি। অনেক সময় আসে না যে 27 নম্বর বাস বা 7 নম্বর বাস পুরাতন লক্ষ্য করে এগুলো কি নতুন? এইগুলার কাজ করি না স্যার, এইগুলার কাজ করি না স্যার, এইগুলার কাজ করি না। এই যে দেখেন যে আমাদের স্যাজিস আছে, এই যে এইভাবে আপনারা দিয়ে যাবেন, এইভাবে আমরা এখান থেকে আমরা নতুন ভাবে আপনারা যে সব কাজ করতেছেন কাগজপত্র কি এখন চাই দেখাতে পারবেন? না, গাড়ির কাগজপত্র, গাড়ি এটা তো কাগজ না, এটা কাগজ করতে হবে। না আপনারা হ্যাঁ আমার কাগজ অবশ্যই নিতে পারবো, আপনার পেপারস গুলো কোথায়? আমার পেপার গুলো আমার অফিসে আছে, সব দিতে পারবো, কোনো সমস্যা নেই। আপনি সবগুলো পেয়েছেন? আমি ওইখান থেকে এটা তো সম্পূর্ণ একটা মেকানিক্যাল জিনিস। জি স্যার। হ্যাঁ আপনি যখন 40-এর জায়গায় বাড়াই দিবেন, তখন যেটা হবে যে যাত্রীদের যে অধিকার সেটা পূর্ণ হবে, তার সে পা রাখতে পারবে না। আর 2 নম্বর হচ্ছে যে চেসিস অনুযায়ী কিন্তু ওটা সিট নির্ধারণ থাকে। এটাকে যখন আপনি এটা কম বেশি মানে বাড়তি যখন করতে যাবেন, তখন এটা টোটাল যে মেকানিক্যাল সিস্টেম, এই সিস্টেমটা কিন্তু আসলে ঝুঁকির মধ্যে পড়ে যায়। তখন গাড়ি কিন্তু অ্যাক্সিডেন্টের সম্ভাবনা বেড়ে যায়। এটা কিন্তু আমাদের সবার দায়িত্ব আছে। আপনাকে একটা লোক এসে রিকোয়েস্ট করলো যে আপনি আমাকে এটা করে দেন, আপনি কিন্তু সচেতন লোক হিসাবে এটা করতে পারেন না। আমরা আপনাদেরকে সবকে বলে যাচ্ছি যেটা আমাদের সবারই জানা প্রয়োজন এবং উচিত, যে আমাদের প্রত্যেককে যার যার জায়গা থেকে কিন্তু ব্যাপারটা বুঝতে হবে। কারণ আমরা কিন্তু সবসময় আপনাদেরকে চেক দিয়ে রাখতে পারবো না, এটা সম্ভব না। কিন্তু আপনি যদি বলেন যে না এটা আইনে আছে, ব্লু বুকে আছে, আপনাকে যেটা পারমিশন দেওয়া হচ্ছে এর বাইরে আমরা কোনো কাজ করবো না। তো এইভাবে যদি আমরা সবাই না বলা শিখি, মানে যেখানে না বলা দরকার সেখানে যদি আমরা সবাই না বলা শিখি, তাহলে দেখবেন এই কাজটা কেউ পারবে না। ঈদের আগে যে সমস্ত বাসগুলো চলাচলের অনেকটা অনুপযোগী থাকে, এই ফিটনেস বিন বাসগুলোকে ঠিক করা হয়, ঠিক করে এই বাসগুলোকে চালানো হয়। এর ফলে হঠাৎ করে এই বাসগুলো সব দূরপাল্লায় যাওয়ার সক্ষমতা থাকে না, না থাকার কারণে হঠাৎ করে আমাদের পথের মধ্যে বাসগুলো নষ্ট হয়। বিশেষ করে আমরা দেখেছি যে আমাদের যে সেতুগুলো আছে, এই সেতুতে যখন কোনো একটা বাস নষ্ট হয়ে যায়, তখন এটা দীর্ঘ যানজট তৈরি হয়। এই বাসগুলো আমরা কোনো অবস্থাতে রেকার ছাড়া সরাতে পারি না। আর যখন আমরা একটা রেকার নিতে যাই, তখন এই রাস্তার কারণে এবং রাস্তার প্রচন্ড চাপের কারণে ওখানে রেকার পৌঁছাতে কোনো সময় আধা ঘন্টা, কোনো সময় 1 ঘন্টা সময় প্রয়োজন হয়। এবং এই যে সময় প্রয়োজন হয়, এই সময় দেখা যায় যে 15-20 কিলোমিটার যানজট হয়ে যায়। এবং সবচাইতে বড় যে সমস্যাটা হয়, যে যাত্রীরা ওই বাসটাতে থাকে, তারা তার কোনো রকম কোনো যাওয়ার কোনো উপায় থাকে না। এই যে চরম একটা দুর্ভাগ্যের তৈরি হয়, এটি আমরা সবসময় জানি এবং আমরা এটা নিয়ে অনেকগুলো আমরা সভা করেছি। বিশেষ করে আমাদের 5 দিন আগে আমাদের একটা সভা হয়েছে মন্ত্রণালয়ে, সেখানে আমাদের মাননীয় যোগাযোগ মন্ত্রী মহোদয় ছিলেন, আমাদের যোগাযোগ প্রতিমন্ত্রী মহোদয় ছিলেন এবং আমাদের এমপি মহোদয় অ্যাডভোকেট শিমুল বিশ্বাস স্যার ছিলেন। এবং সবাই আমাদেরকে যে নির্দেশনা দিয়েছেন যে আমরা এবার অবশ্যই এই জিনিসগুলো অত্যন্ত সিরিয়াসলি নিব। রাস্তা যাতে কোনো রকম কোনো বাস আনফিট বাস যাতে চলাচল করতে না পারে দূরপাল্লায়,